আস্তা কোরআন শরীফ আল্লাহ পড়াইছেন পড়াইছে সময় আইয়া যে সময় জিবরাইলে পড়াইয়া শুনাইতা নবীজি পড়া আরম্ভ করি দিতা আল্লাহ পাকে জানাই দিল নবী লা তুহাররিক বিহি লিসানাক ও নবী তুমি জবান দি পড়িও না আল্লাহ কইছে লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন সুবহানাল্লাহ। আল্লাহ যাওয়া নবী তুমি যুক্তি পড়ার প্রয়োজন নাই, তুমি তাড়াহুড়া উড়াউড়ি করার দরকার নাই। আমি আল্লাহ কইয়ার তুমি শুনতে থাকো, জিবরাইলে খালি কইরা তুমি শুনতে থাকো। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা আল্লাহ কইরা তোমার সিনাত কুরআনি ইলমিকান আর কুরআনের হিফজিকান আমি আল্লাহ ডাইরেক্ট জমা করে দিব। সুবহানাল্লাহ। والله وجا إن علينا جمعه وقرآنا আমি আল্লাহ এই কোরআনের তরজমা তফসির কোরআন আপনার হিফজ করা সারা আমি আল্লাহ তোমার সিনাত আমি জায়গা দিয়া দিব। তুমি তাড়াহুড়া করিও না, তোমার তাড়াহুড়া করার দরকার নাই, তোমার চিন্তা ফিকিরের দরকার নাই। সুম্মা ইন্না আলাইনা বায়ানা এরপরে বয়ান করার শক্তি যেটা তফসির তরজমা করার শক্তি সেটাও আমি দিয়া দিব। এর লাগে তোমার কোনো চিন্তা নাই। ও বিশ্ব নবী মেরাজ যখন গেলাম আর সে আজিমর দ্বারো যাবার বাদে আল্লাহ কইল গো নবী তুমি আগুয়াও। নবী চিন্তা করেন আমি কি লাগিয়াই নৌয়া শোনো আপনার স্টেজে উঠিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডরাইন আল্লাহ কয় নবী গো তুমি ডরাইও না জলদি জলদি আও। আবার বাদে যে সময় গিয়া আপনার উঠিলা আল্লাহ কয় নবী তোমার ভয়ের কিছু নাই, একবার তুমি চিন্তা লাগাও তুমি কোন নবী। আমি হইলাম রব্বুল আলামিন আর তুমি হইলে রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যতখানো আছে গো নবী তুমি নবীর নবুয়তি সেই জায়গাত আছে। সুবহানাল্লাহ। সারা নবী এখন কিয়ামতের ময়দানে যাইবা পাওয়ার ফাংশন থাকবো নি নাই, সব ফিউজ নফসি নফসি সবে নফসি নফসি। কিন্তু আল্লাহর কসম মুসলমানের উম্মতেরা হে মুসলমানের মহিলা পুরুষ আমার নবীর নবুয়তিক ময়দানে মাহশর পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। পয়লা শফাআতে কুবরা, শফাআত দুইটা, একটা হইল শফাআতে কুবরা, একটা শফাআতে সুগরা। এটা লম্বা মাঝে ইয়ার না তো শফাআতে কুবরা হইল সারা নবীর উম্মত হল যে সময় পেরেশান খানি নাই গামো দৌড়ানি হাতরা খেয়ে চিনে না ইলা অবস্থা করব, খান্দা হইব, হাকার হইব, খান্দি একে নবী যাইবা সারার বাসে নবীদের কাছে যাইবা। সব নবী হলে কইবা ফেইলার আমরা আজকে কোনো খাওয়ার চলতো নাই, যাও তোমরা আগে দিয়ে দৌড়াও কথা করি আমার নবীর কাছে আইবা। নবী যে জমিন মাথা ফেলাই দিবা, ফেলাইয়া কইবা আল্লাহ গো তুমি তোমার মায়া দয়া বার্তা করো, তুমি হাসরের কামটা আরম্ভ করে দিলাম। আল্লাহ কইবা নবী মাথা উঠাও, যা চাইবা তার হুকুম দিলাইম। নবী যে মাথা উঠাইবা জাহান্নাম জান্নাত টানি হাজির হইব। ৭০,০০০ লঙ্গর দিয়া জাহান্নামরে টানিয়া না হইব। একটা লঙ্গর ৭০,০০০ ফেরেশতা টানিয়া নিয়া ময়দানে মাহশরের জন্য জাহান্নাম হাজির করা হইব। এই জামার শফাআতের নাম হইল শফাআতে কুবরা। আদম আলাইহিস সালাম থেকে লইয়া উম্মতে মুহাম্মদী পর্যন্ত সারা যে হিসাবর খামর যে অর্ডার যেটা করানি হইব, বিল পাস করানি হইব, আমার নবীর শফাআতের বিনিময়ে পাস হইব। সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে সময় মেরাজ দাওয়াত করলা, এক রাতের সফর, এক রাতের কিছু সময়ের সফর। আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পয়লা উম্মে হানির ঘর থাকিয়া মসজিদে হারাম গিয়া নামাজ পড়িলা, কোন থাকি আমরা সোয়ার হইয়া আমরা মসজিদে আকসার মধ্যে গেলা, ওখান থাকি আকাশের দিকে রওনা দিলা কোনাকুনি মাতিয়ার এক আসমান দুই আকাশ করিয়া লাস্ট আকাশের সময় গিয়া আমরা শেষে সিদরাতুল মুনতাহা শেষ করিয়া আর সে আজিমর দ্বারো গিয়া হাজির হইলা। একবার কওনা সুবহানাল্লাহ। আর সে আজিম কেন বলনি আস্তা পৃথিবীর বৈজ্ঞানিক হলে জ্ঞান সার্চ করিয়া কইছেন আকাশ নাই। কওনা নাউযুবিল্লাহ। আর জোরে কওনা নাউযুবিল্লাহ। আস্তা পৃথিবীর বৈজ্ঞানিক ফেল, সায়েন্স ফেল, তান্তনের জ্ঞান শেষ হয়ে গেছে, কইছেন আকাশ নাই। আল্লাহ কইলা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা।
আকাশ এখান নাই, দোকান নাই, তিনখান নাই, 7টা বানাইছি। কও সুবহানাল্লাহ। পয়লা আকাশের দূরত্ব নবীজি ফরমাইরা জমিন থেকে দূরত্ব যতখান, এর বাদর 2 নম্বর আকাশের দূরত্ব এটাকে 70,000 গুণ বেশি। একবার কও না সুবহানাল্লাহ। এর বাদর খান হেতা কি আরো 70,000 গুণ বেশি। একবার মাফিয়া চাও, পৃথিবীর জ্ঞান শেষ হইল। আমরা কই বিজ্ঞান তো অ্যাডভান্স হইছে, কেউ কয় কয় কোরআন থাকি অ্যাডভান্স হয়ে গেছে। কও না নাউজুবিল্লাহ। আল্লাহর কুদরতর ব্রেইনর সার্চ করিয়া যে কোরআন শরীফ দুনিয়াত নাজিল করছেন, ওখানোর লাগি দুনিয়ার শিক্ষার কোনো তুলনা হইতে পারেনি না। তো আমার আল্লাহ খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আকাশ এখান নাই, দোকান নাই, 7খান বানাইলাম। ও মুসলমান, একবার চিন্তা লাগাও। আরে দুনিয়ার শিক্ষিত হল আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে 7 আকাশ সেট করিয়া ও জায়গা যে এক আকাশ স্থান তুমি জানি সারা জীবনে পাইছো না, ও জায়গা আরশে আজিম গিয়া হনো আল্লাহ পাকে আমার নবীরে শিক্ষা দান করছে। কও সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষার অংশ নবীর কাছে আছে না নাই? যে নবীর শিক্ষার লগে দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞানের তুলনা দিতে পারেন? তোরা হা না হো না। এখন মা তৈল কিছু মানুষে বেড়া খাইলেন, কই আপনার নবী উম্মি। উম্মি ঠিক আছে, উম্মি মানে সাধারণ ভাষায় বোঝা যায় আনপড়। মাক বোঝা গেছে নি? আনপড়। একটা কথা খেয়াল করিও তো, আমরা নবী কোনো মেসাবর কাছে পড়িছই না, মাক বুঝে যাননি, কোনো মাস্টরের কাছে পড়িছই না। কিন্তু এখন যদি পঞ্চায়েত আপনার তখন কোনো বালা এক শিক্ষিত বেটার কাছে নবীয়ে পড়িতা, সেই বেটায় কইল না খাই লাইয়া আমার কাছে পড়িল, আজ হে নবী গেল। মাত বুঝা গেছে? তোরা ভাতেন না কেন? এরপরে আবার কইব বলে বাস লাগি 5 কিলো হইব, যতও বড় খেয়া মাথা কি হবো? মাত ঠিক আছে নি? 2 নম্বর কত হইল, মাত বুঝার চেষ্টা করিও। আমার ভাই অকল বালা করে যদি পড়িতা আর ফড়িয়া যদি তাইনি কোরআন শরীফ ইকান বয়ান করতা, তাইলে কইল নে বেটা বালা শিক্ষিত মানুষ সারা বানাই দিছে, কইল না মাতই না কেন? এটা একটা তৌজিয়া কই, এটা বহুত তৌজিয়া আছে। তো আল্লাহ পাকে দেখছেন দুনিয়ার কোনো ফরিস্তা দিয়া শিক্ষা দিলে হইতো নাই, কোনো নবী দিয়া দিলে হইতো নাই, মানুষ দি দিলে হইতো নাই, ডাইরেক্ট আল্লাহ তার তরফ থাকিয়া আল্লাহ নবীরে শিক্ষা দান করছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বাদে এর চেয়ে বড় শিক্ষিত জমিনার কেউ আসেননি, মাথেন না কেন? আমরা উম্মি কইতে ও উম্মি, অর্থাৎ দুনিয়ার কোনো শিক্ষকের কাছে নবী দিয়ে পড়েছেন না, কিন্তু আল্লাহ তার ইলিমর কুদরতের ভান্ডারটাকে নবীরে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে নবীর শিক্ষা কতবার আমরা কোনো সময় তোলা মনক্ষুণ্ণ হয়ে বলে হয় আমরা নবীও তো পড়েছেন না, মার বুঝা গেছেন কি পড়াইছেন আল্লাহ বুঝা জাননি। আস্তা কোরআন শরীফ আল্লাহ পড়াইছে সময় যে সময় জিবরাইলে পড়াইয়া শুনাইতা, নবী যে পড়া আরম্ভ করে দিতা, আল্লাহ পাকে জানাই দিল নবী লা তুহাররিক বিহি লিসানাক, ও নবী তুমি জবান দি পড়িও না। আল্লাহ কইছে লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ এখন যাওয়া নবী তুমি যুক্তি পড়ার প্রয়োজন নাই, তুমি তাড়াহুড়া উড়াউড়ি করার দরকার নাই। আমি আল্লাহ কইয়ার তুমি শুনতে থাকো, জিবরাইলে খালি কইরা তুমি শুনতে থাকো। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আল্লাহ কইরা তোমার সিনাত কুরআনি ইলম কান আর কুরআনের হিফজ কান আমি আল্লাহ ডাইরেক্ট জমা করে দিব। সুবহানাল্লাহ। আস্তা কোরআনের ইলম, হিফজ, তাফসীর, তরজমা, তাওয়িল, হাদিস যা কিচ্ছু লাগে সারা আল্লাহ নবীজির সিনাত হারাইয়া দিছেন নাই, মাতো না করো। والله قال إن علينا جمعه وقرآنا, আমি আল্লাহ এই কোরআনের তরজমা তাফসীর কোরআন আপনার হিফজ করা সারা আমি আল্লাহ তোমার সিনাত আমি জায়গা দিয়া দিব। তুমি তাড়াহুড়া করিও না, তোমার তাড়াহুড়া করার দরকার নাই, তোমার চিন্তা ফিকিরের দরকার নাই। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে বয়ান করার শক্তি যেটা তাফসীর তরজমা করার শক্তি সেটাও আমি দিয়া দিব। এর লাগে তোমার কোনো চিন্তা নাই। ও বিশ্ব নবী মেরাজ যখন গেলা আর সে আজিমর দ্বারো যাবার বাদে আল্লাহ কইল গো নবী তুমি আগুয়াও। নবী চিন্তা করেন আমি কি লাগিয়াই আসলে আপনার স্টেজে উঠিতাম। সুবহানাল্লাহ।
এখন আপনিও আইয়া স্টেজে উঠিতে সময় আখতাইন কিছু একটা মনে বেড়াচেরা লাগবো না আল্লাহর গেছে নবী গিয়া স্টেজে উঠিতা ভগবান সুবহানাল্লাহ আল্লাহ কয় নবী আও না আল্লাহ নবীর ডরাইন আল্লাহ কয় নবী গো তুমি ডরাইও না জলদি জলদি আও আবার বাদে যে সময় গিয়া আপনার উঠিলা আল্লাহ কয় নবী তোমার ভয়ের কিছু নাই একবার তুমি চিন্তা লাগাও তুমি কোন নবী আমি হইলাম রব্বুল আলামিন আর তুমি হইলে রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ যতক্ষণ আছে গো নবী তুমি নবীর নবুয়তি সেই জায়গাতে আছে সুবহানাল্লাহ একবার চিন্তা করো কোন নবীর উম্মত আল্লাহ কইলা ও নবী আমি আল্লাহ যতক্ষণ তোমার নবুয়তিও তখন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানও সারা নবীও হল যাইবা নবী ঠিক আছে মার ঠিক আছে না এখন যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টারও নয় তাইলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার ঠিক আছে কিন্তু ইনো আইয়া তাই ভোটাধিকারও নাই পাওয়ারও নাই ফাংশনও নাই কইমুও কথা বলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার মা তোমার ঠিক আছে হ্যাঁ কিন্তু পাওয়ার ফাংশন আছে নাই সারা নবী হল কিয়ামতের ময়দানে যাইবা পাওয়ার ফাংশন থাকবো নি নাই সব ফিউজ নফসি নফসি সবে নফসি নফসি কিন্তু আল্লাহর কসম মুসলমানের উম্মতেরা হে মুসলমানের মহিলা পুরুষ আমার নবীর নবুয়তিক ময়দানে মাহশর পর্যন্ত চলবে সুবহানাল্লাহ পয়লা শফাআতে কুবরা শফাআত দুইটা একটা হলো শফাআতে কুবরা একটা শফাআতে সুগরা এটা লম্বা মাঝে ইয়ার না তো শফাআতে কুবরা হইল সারা নবীর উম্মত হল যে সময় পেরেশান খানি নাই গামো দৌড়ানি হাতরা খেয়ে চিনে না ইলা অবস্থা করবো খান্দা হইব হাকার হইব খান্দি একে নবী যাইবা সারার বাসে নবীদের কাছে যাইবা সব নবী হলে কইবা ফেইলার আমরা আজকে কোনো খাওয়ার চলতো নাই যাও তোমরা আগে দিয়ে দৌড়াও কথা করি আমার নবীর কাছে আইবা নবী যে জমিন মাথা ফেলাই দিবা ফেলাইয়া কইবা আল্লাহ গো তুমি তোমার মায়া দয়া বার্তা করো তুমি হাসরের কামটা আরম্ভ করে দিলা আল্লাহ কইবা নবী মাথা উঠাও যা চাইবা তার হুকুম দিলাইম নবী যে মাথা উঠাইবা জাহান্নাম জান্নাতানি হাজির হইব 70,000 লঙ্গর দিয়া জাহান্নামরে টানিয়া না হইব একটা লঙ্গর 70,000 ফেরেশতা টানিয়া নিয়া ময়দানে মাহশরের জন্য জাহান্নাম হাজির হইব এই জায়গার শফাআতের নাম হইল শফাআতে কুবরা আদম আলাইহিস সালাম থেকে লইয়া উম্মতে মুহাম্মদী পর্যন্ত সারা যে হিসাবর খামর যে ওটার সেটা কোরআনি হইব বিল পাস কোরআনি হইব আমার নবীর শফাআতের বিনিময়ে পাস হইব সুবহানাল্লাহ পাইছি না আমি তো আইছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত আল্লাহ কইল নবী কইল গো আল্লাহ আমার শারীরিক যত আমল আছে আমার মৌখিক যত আমল আছে সব কিছু আমি আপনার লগে লইয়া আই গেছি আমার যা কিছু আমল বিনিময়ে ইমান আমল সারা তো আপনার লগে লইয়া আইছি আমার কওনা সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ইকান শুনিয়া খুশ হইয়া কইলা আসসালামু আলাইনা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু কওনা একবার সুবহানাল্লাহ আল্লাহ কইলা আসসালামু আলাইকা এখানে কা হইতে সময় খাই গইল মুখাতবর জমির অর্থাৎ সামনাসামনি হইলে কা হইল সুবহানাল্লাহ সারা সরব বুঝাই আমরা যেন বুঝাইতাম করি কারণ থার্ড পার্সন ফার্স্ট পার্সন থার্ড পার্সন আছে না বুঝলেন না প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ তৃতীয় পুরুষ আছে না আমি আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় হইলে বুঝা গেল বেটাইল নাই মাত বুঝা গেছে নি তো আল্লাহ যে সময় আসসালামু আলাইকা কইছেন সে তো বুঝা গেছে প্রথম আর দ্বিতীয় পুরুষ অর্থাৎ আল্লাহর নবী ছাড়া আর কেউ নাই মাত হলো নাই মাত হলো এখানে এখানে সামনাসামনি তো আল্লাহ কইলা আসসালামু আলাইকা ও নবী আপনার উপরে আমার সালাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ও নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ কইলা আসসালামু আলাইকা
ও গো নবী আপনার উপরে আমি আল্লাহর সালাম, একবার কও না সুবহানাল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ, এবং আমি আল্লাহর রহমত আপনার উপরে, ওয়া বারাকাত, এবং আমি আল্লাহর বরকত আপনার উপরে, কও না সুবহানাল্লাহ। খে কইরা আল্লাহ, খে কইরা কারে নবীরে, খানো কইরা সামনাসামনি নেন মাতই না খানে কোন জায়গাত আর সে আজিমু তোরা মাত্র গুলাই আর ওটা লাগি জিনিস বুঝবার লাগি ও আল্লাহ কেন খোয়া শেষ করছই লগে লগে নবিয়ে চিন্তা করছেন আল্লাহ তো সালাম আমারে দিছ, এই সময় তো চিন্তা করিয়া কইলে আমার উম্মত তো রয়েছেন বাকি। হ্যাঁ ও কথা চিন্তা করিয়া নবী কইলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কওনা একবার সুবহানাল্লাহ। আল্লাহ কইন গো নবী কইন গো আল্লাহ আসসালামু আলাইনা, আপনার সালাম তো আমার উপরে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আপনার নেক বান্দা যারা সালিহিন, যারা ভালো আমল করে নেক বান্দা যারা আপনার আছে তারার উপরেও আপনি আল্লাহর সালাম, আল্লাহর রহমত, আল্লাহর বরকত, সুবহানাল্লাহ। আমার কোয়ার উদ্দেশ্য হইল আরশে আজিম যাওয়ার বাদে নবী আমরা রেফাউরিছেন মাতই না কেন আল্লাহর সালাম, রহমত, বরকত তিনটা ফাইতে হইলে নবীর খোতার হেরে তোলা ঢুকা লাগবো। নবীজি কইছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার বন্দা যারা সালিহিন হইবা, যারা নেককার হইবা, এরার উপরে আপনার সালাম, আপনার রহমত, আপনার বরকত। তাইলে আল্লাহর সালাম, আল্লাহর রহমত, আল্লাহর বরকত আরশে আজিম থাকি নবীজি যেটা লই আইছেন ফাইতে হইলে আপনি আমি ইবাদিল্লাহিস সালিহিন বলা লাগবো রে ভাই, লাগবো না না, লাগবো না না। এর লাগে আমরা নিয়ত করি আজ থেকে কোনোদিন ফয়লা নিয়ত হইল আমরা কেউ নামাজ ছাড়িতাম না, একবার হই ইনশাআল্লাহ, আরো জোরে হই ইনশাআল্লাহ। নামাজ বা জমাতে মসজিদও আদায় করবো, হো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খুঁজো আল্লাহ আমলের তৌফিক দেওয়া, হো আমিন। এখন মা তৈল মা বই নকল ইয়াদ রাখো, ওয়াজ শুনো বুঝো মানো না, ওয়াজ শুনো বুঝো মানো না, ইয়াদ রাখো আল্লাহ কইছে নফসর লগে মুজাহিদা করবাই। আমি আয়াত পড়েছি ওয়ানাগান নাফসা আনিল হাওয়া, ভাবলে আল্লাহ কইছে ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাগান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ খুঁজরা যারা ডরাইব মহিলা এবং পুরুষ যে আল্লাহর সামনে একদিন দণ্ডায়মান হইতে হবে, আর লগে লগে শর্ত হইল ওয়ানাগান নাফসা আনিল হাওয়া, তার খাওয়াইছে নফসানির লগে হে জিহাদ করব, মেহনত করব, আত্মসংযমী বনব, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার রাহাজানি মারামারি খাটাখাটি বেপরদাগি বেহায়ামি অকর্ম অকরণীয় কর্ম সব যেগুলো আছে হে কুরবান দিলাইব নফসর লগে মুজাহিদা করিয়া। আল্লাহর কসম তার লাগি আল্লাহ জান্নাত বানাইয়া রাখছে, ও সুবহানাল্লাহ। তাইলে এটা ফাইতে হইলে এটার দরকার আছে না নাই? তে আমরা খেনে করি না। সাপোজ যেমন পর্দার বিধান, পর্দার বিধানটা আজ খেয়ে খানো মানে তোরা মা বই নকলে খেয়াল করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে মা বই নকল তোমার টান্ডে আর পুরুষ সকল যুবকরা জানাইয়া দিতরা। আল্লাহ কইয়া কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ কইয়া নবী কুল আপনি কইয়া দেখবা লিল মুমিনিন, বেটাই ইমানদার বেটাই ধরে ইমানদার পুরুষ সকলরে কইয়া দেখবা ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যেন তারা চোখ করে লাগাম লাগাই দিলায়, চোখ করে কন্ট্রোল করিলায়, চোখ করে সংযম করিলায়, বেগানা মহিলার দিকে যেন না চায়, ফেসবুকের ইউটিউবের মধ্যে যেন চক্ষু না চায়, গান্দা টেলিভিশনের মধ্যে যেমন চোখ না ফেলায়। তারা গান্দা কাম থাকি ইমান যদি বাঁচাইয়া রাখতে চায় তাহলে পয়লা কাম হইল চোখরে তুমি কন্ট্রোল দেওয়া লাগবে রে ভাই। এই যে নাহান নাফসা আনিল হাওয়া, আজ আমার যুবক ভাইয়াই আজ এবাদতর লজ্জত কেনে মানুষে পায় না, খেনে নমাজে পড়তে পারে না, কারণ
পয়লা নম্বর তার চকুর আপনার নূর খাটি গেছে, খানর নূর খাটি গেছে, ইমানর নূর খাটি গেছে, কলব জঙ্গার লাগি গেছে, যার কারণে হাজার কেহনি এক না শুননি সারা রাত ওয়াজ করিয়া হে মানতে পারে না। হ্যাঁ, এর কারণে এক নম্বর কাম হইল চৌকর হেফাজত। ও চৌকর হেফাজত এখন বহুত মানুষ আসন কোন দিল ঠিক থাকলে সব ঠিক। একবার কও না আউযুবিল্লাহ, তোরা জোরে কও না আউযুবিল্লাহ। আর আল্লাহ পাকে নিজে কইতরা এই জাতীয় কর্ম যারা করব তারার দিল কান ঠিক থাকতো পারতো নাই। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এই জাতীয় গুনার কাম করলে তারার কলবি কান দিল কান জঙ্গারে আচ্ছন্ন খালা সিয়া হইয়া এমন এক পজিশনে বসিব হে আল্লাহর বিধান মানা তার লাগি সম্ভব নাই। কসম খোদার আল্লাহ রসুলে ফরমাইরা আলা ইন্না বিল জসদে মুজখা, নবীজি ফরমাইরা ইন্না বিল জসদে মুজখা, প্রত্যেক মানুষের ভিতরে এক পিস মাংস আছে। ইজা সালুহাত সালুহাত সালুহাল জসদু কুল্লুহু, যদি তার দিল এই কলবি কান এই মাংসের পিস খান যদি শুদ্ধ সহি রাখবো তার শরীরও খান ঠিক থাকবো। ওয়াইজা ফাসাদাত, আর যদি মাংসের পিস নষ্ট করে লইব ফাসাদাল জসদু কুল্লুহু, তার সারা শরীর ওখান নষ্ট হইব। কইয়া নবীজি কইলা ওয়াহিয়াল কালব, সেই মাংসর পিছর নাম হইল দিল। এখন আল্লাহ এবং নবী কইতরা গুনাহ করলে মানুষের কলবি কান নষ্ট হয়ে যায়, ইমান তৈবার জায়গাখান বরবাদ হয়ে যায়। আমরা ওই দিল ঠিক থাকলে সব ঠিক। ওখানে আউযুবিল্লাহ। কিছু মানুষ আসনি না নাই মাতই না তোলা। ও দিল ঠিক থাকলে সব ঠিক হইতে হইতে বেপরদেগি করিয়া বর্তমান আপনারা বুঝাইবার দরকার নাই, সারা বুঝবাইতরা ইসলাম ধ্বংস হওয়ার সবচেয়ে বড় যেটা কারণ হইল এটা হইল মহিলা সকলের বেপরদেগি আর পুরুষ সকলের বেহায়াপনা। এই দুইটা এখন হইয়া সমাজ ধ্বংস হইতে আছে। খার বাড়ি পর্দার বিধান, বাবির সামনে দেওর বারণী হারাম। দেখি এক বাড়ি বার করো বলে ও বাড়ির বাবি দেওরের সামনে বার হয় না, আর আপনার দেওর বাবির সামনে বার হয় না, টুকাইয়া বার করো। নবীজির জিজ্ঞানি হয়েছে দেওর সম্পর্কে কিতাব আয়সালা, নবীজি কইছেন ওগু তো সবচেয়ে বড় বাঘ, ওগু তো আসল বাঘ, কারণ জঙ্গলের বাঘে খাইবার আগে বাড়ির বাঘে খাই নিব, এর লাগে আসল বাঘ তো ওগু তাকে সবচেয়ে বড় বিপদ বাঁচিয়া থাকতো। কিন্তু খার বাড়ি এটা আছে। এক গুঁড়ো কইন বলে না না দেওর কইতে কি যেন আপনারা কিতা কইন স্বামীর হরুবাই যেটা দেওটারে আপনারা খাওয়া হয় আসলে দেওর, আর বড় বাইরে কইন আমরা এটা সম্বন্ধিক, আমরা এটা বেশম হইতে পারেন উল্টাপাল্টা হইতে পারেন। এখানে সম্বন্ধিকর সামনে বারণী হারাম, এরপরে নন্দর জামাইয়ের সামনে বারণী হারাম, আসদ্দে হারাম, সাইর মজহবে হারাম। এখানে আপনার শ্বশুর সামনে তোমার ছেলের বিয়া, তোমার ছেলের লগে একটা মহিলার সম্বন্ধর মাধ্যমটা আরম্ভ হওয়ার বাদে আগদে নিকাহর আগ পর্যন্ত কইনা বেটি গিয়া দেখা তোমার লাগি হারাম। কিন্তু ই বেমার আসেনি বহুত জায়গাত বাফে গিয়া কইনা দেখুন আসেনি না নাই মাতই না কেন আসেনি না নাই। ইলা বেমার আছে। মুরব্বী বেটায় কইবা আমার ভুয়া আমি গালিছি, হে আবার দেখতো কিতা, হে কিতা বুঝবো। ও তুমি রিটায়ার্ড বেটা কিতা বুঝবে, আমার জিনিসটা বুঝাও। হে তাকে তুমি কিলা ব্যস্ত যে লইয়া খাইতে দেখতো না। একজন বেগানা পুরুষে একজন বেগানা মহিলারে দেখা হারাম নাই মাতই না কেন। এরপরেও যুবক যুবতীরে দেখার শরীয়তে চান্স দিছে কিতা লাগিয়া, কারণ তারার মাঝখানে একটা সম্বন্ধ হইতো যেটা কিয়ামত পর্যন্ত চলতো। এই জায়গার আর খেউরন নাই, বাপে দেখা বিলকুল হারাম, যত সময় বিয়া হইছে না বিলকুল হারাম। এই মুরব্বী বয়স তুমি যুজক খরিদ করবার কি দরকার? তোমার খবর না আউযুবিল্লাহ। ই দেখাটা বেজুতুর দেখা হইব না, সব গাড়িয়া দেখা লাগবে না বেটিগু। কসাই যদি বিয়া হয় না তেইগু আপনার বুয়ার বউ হয়েছিল তাইলে খেনে আপনি দেখবেন, খেনে আপনি দেখবেন। হ্যাঁ, মহিলায় মহিলার খবর জানে, মারে লইয়া যাও, বনিরে লইয়া যাও, এখন তো বন্ধু বান্ধব লইয়া যায়, হলো হয়ে গেছে প্রায় জায়গাতে। আমার খবর না আউযুবিল্লাহ। আরে বাবা ও এখন সিজন আপনারা রবি শস্য খেত করেন নাই বুঝলেন না কেন? আমার বাসায় বাউ খেত হয়, আগে আগে তো খুব বেশি হইতো, মানুষে বড় বড় শোক আঁকিয়া তৈতা, মাশা আল্লাহ নজর দিবেন না হইতেন বুঝলেন না কেন? বাগর বেটার চাইলে আস্তা কবি যার জ্বালাইয়া সারাকার করলে বলে
চকুর নজর আছে হদিসও মাত হদিসর মাত চকুর নজর আছে নবীজি আপনার চোখ দিয়ে কাইকো নজর আছে। এখন বন্ধু বান্ধবে গিয়া যদি এক মহিলারে দেখেন আর পয়লা দিন যদি দেখবার আগে বিয়ার আগে দেখি একটু জ্বালাইয়া নজর সারকার করে দিন অগর করতে গিয়ে আহমদ আলী সাবর দেন মই বলি মাতেন না কেন? মালিক যদি সদয় হয় ফরর ভুয়াদি বাপ ডাকায়, মালিক যদি নির্দয় হয় নিজের ভুয়াদি গাড় ভাঙ্গায়। পয়লা যদি তুমি বিয়া করার সময় পয়লা যদি মহিলারে বাড়ি টানার বাদে নাটক সাজাইয়া প্রেজেন্টেশন লইবার লাগিয়া যুবকর হাত থাকি তুমি আপনার প্রেম বিনিময় করাইয়া আর প্রেজেন্টেশন লইবার লাগিয়া মহিলারে দেবতা সাজাইয়া বহাইয়া এর কাছ থেকে তুমি প্রেজেন্টেশন যুবকল থাকি লও, হেন গোলাম আর কিচ্ছুর দরকার নাই। সারা জীবন নমাজ পড়ো, তওবা করিয়া যদি মাফ হইয়া না যাইতে পারো কিয়ামতের দিন এই কামের কারণে তুমি জাহান্নামের লাকড়ি হইবা। বেমার আসেনি না নাই বর্তমানে? তোরা হা না কো না? এর কারণে আল্লাহু আকবার মা বই নকল ডরাও। আল্লাহ কইলা কুল্লিল মুমিনাত ইয়াগুযু মিন আবসারিহিম, ও নবী আপনার উম্মতের মহিলাগুলোরে আপনি কইয়া দেখবা। আল্লাহ কইলা ও নবী আপনার উম্মতের মহিলাগুলোরে আপনি কইয়া দেখবা, আপনি মহিলাগুলোরে কইবা ইয়াগুযুনা মিন আবসারিহিম, তারা যেন তারা চক্ষুর কন্ট্রোলিং করিলেন, চোখরে তারা কন্ট্রোল দিলায়, বেগানা পুরুষ তাকে চক্ষুরে হেফাজত করিলায়। ইয়াগুযুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, তারা লজ্জাস্থানের হেফাজত করে। দেখো কো আল্লাহ লজ্জাস্থানের হেফাজতের আগে আল্লাহ কইলা ইয়াগুযুনা মিন আবসারিহিম, কারণ শরমগার হেফাজত করতে হইলে পয়লা কাম হইব চক্ষুর হেফাজত লাগব। চক্ষুরে সারিয়া দিয়া লজ্জাস্থানের হেফাজত কোনো মানুষের লাগে সম্ভব নাই। এর লাগি আল্লাহ কইলা ইয়াগুযুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, তুমি জান তোমার তান লজ্জাস্থানের হেফাজত করো। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, হে মহিলা তোমারে আল্লাহ পাকের জন্য রমণী বানাইয়া দিয়েছেন। আল্লাহ জানাই দেন তোমার সৌন্দর্যতারে, তোমার বেশভূষারে, তোমার অঙ্গভঙ্গিরে, তোমার জবান রে, তোমার মাথটারে সারারে তুমি লুকাইয়া রাখো, এটারে তুমি বারে প্রকাশ করিও না। আমার ভাই হল মা বই নকল হুশ করো, আল্লাহর কোরআন মানো, আল্লাহর কোরআন মানো। তুমি যাই পর্যন্ত বেহায়া বেপরদার দিকে অ্যাডভান্স হইছ, ইয়াদ রাখো দুনিয়া চিরস্থায়ী রইতাই নাই, কারণ একদিন মরা রাখবো। দুনিয়া জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, जी लगाने का जगह दुनिया नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। আমার ভাই হল বুজুর্গ হল, এর কারণে আলোচনা করার লাগলে শেষ নাই। আমরা মহিলা হলরে আপনার কোরআনের বিধান হারানোর চেষ্টা করি, আর নাই আল্লাহর গজব চলের বাড়তে থাকবো। গজব চলেন না, ওরা গানা কই না চলেন না। হ্যাঁ, একটা সোজা চিন্তা করো, কিয়ামতের আগে সবচেয়ে বড় গজব হইল আল্লাহর গজব হইল আলিম আর ইলিমরে আল্লাহ উঠাইব। ভাত খেয়াল করিয়া নবীজি কইলা পয়লা ইলিম উঠিব, তো ইলিম কিলা উঠিব? কমসে উলামা, আলিম অকলরে আল্লাহ উঠাইব, আর ইলিমর আপনার মেশিন অকল বন্ধ হইব, প্রোডাকশন মেশিন বন্ধ হইব, মদরসা অকল বন্ধ আরম্ভ হয়েছিল। তোরা হা না হোলা সেই নিয়ামত অকল কিতা লাগে উঠিব? আল্লাহর নবীয়ে কইলা যখন আমরা নিয়ামতের বেকদরি করব তখন আল্লাহ পাকে নিয়ামত অকল উঠানি আরম্ভ করব। এই ইলিম আলিম মদরসা এটা নিয়ামত নাই, তোরা হা না হোলা এইগুলা আল্লাহ উঠানি আরম্ভ করছে কিতা লাগি? আমরা এটার কদর দিয়া না। ও এলাকাত আপনার 50 বছরের ভিতরে বালা আলিম কজন বানাইছে, কজন বানাইছে আমার চিন্তা করো চাই। আপনার যদি আমার আপনার লাইনে খেয়ে রাখতো, এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল লম্বা আর করতাম না। এবার আমি আয়াত পড়েছিলাম, আল্লাহ পাকে ফরমাইতা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ এখন যারা কইছে আমার মালিক আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার মাহবুদ আল্লাহ, আমার রাজ্জাক আল্লাহ, আমার শাফি আল্লাহ, আমার সব কিছু আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে ওলা ইমানের মধ্যে মজবুত হইছে, আল্লাহর বিধান হয়ে খাড়া হইছে, আল্লাহর নাফরমানি থাকি বাঁচি গেছে কি, ইমান মজবুত হওয়া অর্থাৎ ইমানের তাকাজা পুরা করছে, ইমানের তাকাজা হইল নাফরমানি ছাড়ি দিলাইছে, আল্লাহর বিধান হয়ে খাড়া
রাখা হয়েছে, ইমানকে মজবুত করছে। আল্লাহ কইলা যে সময় আমার গোলামর মৌত আরম্ভ হইব, আজরাইলে তারে গেজাফটা মারবা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একবার কওনা সুবহানাল্লাহ। ও সময় আসমান থাকি রহমতের ফেরেশতা আইবা। একবার জোরে কই সুবহানাল্লাহ। মৌতিকু ভয়ঙ্কর সময় আসেনি না নাই? তোরা হানা কোয়া মৌতর ভয়ঙ্কর আসেনি না নাই? সারার মোড়া আসেনি না নাই? হ্যাঁ, মৌত দৌড়াইও, মৌত বড় কঠিন বস্তু। আল্লাহ কইলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওই সময় আসমান থাকি ফেরেশতা আল্লাহ পাঠাইব। ফেরেশতা ইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, গোলাম তুমি ডরাইও না, তুমি কোনো চিন্তা করিও না। একবার কই সুবহানাল্লাহ। তো আর তফসির লেখছেন ওই সময় ফেরেশতায় আল্লাহর বান্দার ইমান আর আমলের বিনিময়ে জান্নাতের ফয়সালা করে রাখছে, তার বেহেশত কান তুলা মারি ধরবা। একবার কও না সুবহানাল্লাহ। বন্দায় যে সময় বেহেশত দেখবো তখন তার বিচে থাকি জান বাড়াইবার লাগে পাগল হয়ে যাবে। একবার কই না সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতে হমাইতো। ও আল্লাহ কইলা আমি সংক্ষেপে তর্জমা করি। আর আল্লাহ কইলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় করিও না, তুমি চিন্তা করিও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তুমি জান্নাতের সুসংবাদ শুনতে থাকো। ফেরেশতাই এই সময় বেহেশতের সুসংবাদ শুনাইবা। আল্লাতী কুনতুম তুআদুন, ফেরেশতা কইবা যে জান্নাত তোমার লাগি তোমার আল্লাহ তোমার লাগি ওয়াদা দিছিল। একবার কও না সুবহানাল্লাহ। কইয়া ফেরেশতা আবার কইবা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আমার বান্দা, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, এই পৃথিবীর জীবন আমরা তোমার বন্ধু ছিলাম, এই পৃথিবীর জীবন আমরা তোমার বন্ধু ছিলাম, আখিরাতের জীবনও তোমার বন্ধু আমরা থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহর ফেরেশতা বলে কইবা গোলাম তোমারে আল্লাহ এমন একটা জান্নাত দিব কিয়ামতের ময়দানে, যে জান্নাত তোমার যেটা ইচ্ছা ওটা পাইবাই। তোমার দিলে চাইতে দেরি হইব, পাইতে দেরি হইতো নাই। আখিরাতের জিন্দেগিও তোমার সাহায্যকারী আমরা থাকবো, দুনিয়ার জিন্দেগি তো তোমাদের সাহায্যকারী আমরা ছিলাম। এখন হকুয়া চাই এই সময় যদি ফেরেশতা নাই তাইলে শয়তান আইব। আর শয়তান যদি আয় ইমান লইয়া যেতাম পারবো নি? মাতই না কেন? শয়তান আউ গেছে যার সামনে ইমান লইয়া যাওয়া কঠিন আছে, কারণ আল্লাহর সাহায্য নাই। যার কাছে আল্লাহর সাহায্য নাই ইনো ফেরেশতা নাই। আর ফেরেশতা যদি রহমতের ফেরেশতা আইন না, শয়তানে চান্স পাইলিব না। মাতই না কেন? আমরা সারাই জান্নাতে যাইতে হইলে পয়লা নম্বর মাত কিতা আইসই, আমরা মরবার সময় ফেরেশতা আইয়া ইমান লইয়া যাইতাম। আমরা সারা ইচ্ছা আছে না নাই? মাতই না কেন? তাইলে এক নম্বর কাম হইল আল্লাহ কালু রাব্বুন আল্লাহ, আল্লাহর উপরে ইমান আনা। এরপরে সুম্মাস্তাকামু, ইমানও মজবুত হইয়া ইমানোর বিধান মানি লওয়া, ইমানোর নাফরমানি ছাড়ি দিবা। এইগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। আরো জোরে কও না ইনশাআল্লাহ। আল্লাহ করার তৌফিক দিতা, অথবাই আশা রাখিয়া আল্লাহ হেদায়ত দিতা। সদকা দিয়া দোয়া করলে কবুল হয়। মসজিদের জরুরত ফারা আছে, আপনারা পকেট মোবারক তারা একজনে 500 টাকা দিচ্ছেন, উঠিও না। আর আপনারা যাইন জেলা পারো 100, 200, 500 একটা সদকা তোলা তোলা সাহায্য মসজিদ করো, এরপরে দোয়া করে নিতাম। এখানে যদি পারো না 10টা টাকাও নিয়া আগুইয়া আপনারা দিলেই যায়। আর 1-2জন ভাই এই বড় বান্ধা মানুষ আগুয়াইতে পারতা নাই, তোলা তোলা সদকা আপনারা একবার যাবো তারাও চাই বলে আজকে তোলা সদকা দিয়া আমরা দোয়া লই নিতাম, এক দোয়া লই নিতাম সদকা দিয়া একবার যাবো তারাও চাই। আর যেগুলো লগে নাই নাম লেখাও বলে আমি ইনশাল্লাহ 500 টাকা দিমু, 1000 টাকা দিমু, যদি লগে থাকে না। আর যেগুলো আছে তোলা তোলা সদকা দিলাও 1-2 মিনিটের ভিতরে দোয়া করে নিব। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
মাশাআল্লাহ নাম বাউরি লাগি দিব তোমার ফারজুল্লাহ যেন যাই বেটা সরকার বড় বড় দে ও ফারজুল্লাহ ও হো বাজুর হামসাই আন্নানি ও তো 100 টাকা ওলা আপনার হাত দেও না এবার হাত দেও না 10 টাকা 20 টাকাও নাই নি হাই রে খায় আল্লাহর তরফ থেকে হাত পাঠাইলাম ও ওখান থেকে খালি দিবাই বলে ও চাও খালি সারা জিও আর মাল দিতে জি না কইলা কামাই বল মাল দিছে খে জান দিছে খে সব আল্লাহর দান ও আমার হিসাবে কত দিতা কিতা কই যাও রোকা আর ও আমার ই ভাই এই মুরব্বী সাহেব আরো কয়েকটা টাকা 50টা টাকা দিছেন বলে তোরা আপনার জান যেতে পারি একবার তোরা দিলে আর যদি লগত থাকে না বলে আমি 1000 টাকা দিব ইনশাআল্লাহ 500 টাকা দিব 1-2 মিনিটের ভিতরে কইল মাশাআল্লাহ ও আর কয়েকজন ভাই কয়েকশো টাকা দিছেন ওরা তোরা আপনারা দেখবা ফটফটি দেখবা আসলে ইলা কোনো ভাই 1000 টাকা দিব বাদে দিবা হামসায়ের মানুষ দিলা তোরা মানুষ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم দেখো সেই একজন ভাই বলে আমি 1000 টাকা 500 টাকা দিব দেখো আমার লাস্ট সোয়াল ভাইয়ের নাম কিটা জি আনামউদ্দিন ভাই দিবে 1000 টাকা মাশাআল্লাহ এরপরে আরো ভাই নাম কিটা জসিমউদ্দিন তাই দিবে 1000 মাশাআল্লাহ 2000 3 নম্বরে আর কেউ আসেনি 1000 টাকা দেখি 3 জন আপনার 2 জন হয়েছেন আরও কিছু ভাইয়ান যা তোলা আরও 1000 আল্লাহরে দেহ মা বাপ খবরও বাড়ি ঘর বুক করটায় ও এক সাহেব এক যুবক ছাত্র বেটায় কয়েকটা টাকা দিছে 3 নম্বরে কোন মর্দে মুজাহিদ দেখি একজনে হাত তোলা মারো না বলে আল্লাহর ঘর আল্লাহর ব্যাংক 1000 টাকা দিতাম সে দিছে ইমাম সাহেব দেখছো নি কারবার কত বেতন দেও মাতো না বেতন কত বেচাব এক জি কেউ জানো না খো না বা কত দেও এখানে কই যে সরম লাগে হ্যাঁ জি 5000 সে আপনি সেক্রেটারি নি ও নি মুরব্বী সাহেব প্রেসিডেন্ট না সেক্রেটারি জি প্রেসিডেন্ট সাহেব এখন কাম করো এখানে মাতি আর এখানে কোন জলদি মাতি নেই আর আপনারা সারাই কোনো নিয়ত করো বলে আমরা 5000 টাকা আরো 1000 বাড়াইব 200 টাকা আজিরা পড়তো 6000 টাকা দিব ইনশাল্লাহ কখন নিয়ত করো ইনশাল্লাহ তা নিয়ত করো না বড় ডরাইলা প্রেসিডেন্ট সাহেব বেতন 1000 মেসাবর বাড়াই দিবে তো ইনশাল্লাহ জি হয় 1000 বাড়াই দিবে আসল হইল দিলর জিও লাগে 500 টাকা মেসাবে দাস করি বাড়াই গেল আস্তা মাসে 1 টাকা 5000 হ্যাঁ আর ইনো বহুত মানুষ আছেন 1000 টাকার বা আল্লাহর ইতিরাজি নাই কিন্তু মাল দৌলত देके भी सब रह गया मेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए जंगे खंडको আল্লাহ রসুলে সদকা করলা কইলা দেখি যাই সান্দারে এদিন উমরে কইলা আমি নিতাম গিয়া আউ বকর থাকি বেশ আই বাড়িত গিয়া আরিয়া মাল 2 ভাগ করিয়া 1 ভাগ লাঞ্চনি 1 ভাগ রাখছে আউ বকর সিদ্দিকে যা আসলো সারা লই আইছেন কোন সুবহানাল্লাহ নবীজি জিগাইলা উমর কিতা আবু বকর কিতা আনছো তাই কইলা মাল দৌলত देके भी सब रह गया मेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए কইলো নবী আমার জামাল আছে সারা আমি আনিয়া দিলাইছি কিন্তু আমি মনে আমার একদিন বিশ্বাস আছে যদি সারাও আমি নদিলাই আমার সারা রইয়া গেছে কারণ আল্লাহ এবং রসুল তো আমার আছেন সুবহানাল্লাহ উমরে কই ইয়া রাসূলুল্লাহ আমি 2 ভাগ করি 1 ভাগ আনছি নবীজি কইলা ওমর তুমি কম্পিটিশন আবু বকরের লগে করদাইনি গোটা কিয়ামত পর্যন্ত যত মানুষ উম্মত দুনিয়া তাইবা সারা ঈমান যদি এক পাল্লা তোলা যায় আবু বকর সিদ্দিকের ঈমান যদি এক পাল্লা তোলা যায় তাহলে সিদ্দিক আকবরের ঈমান বাড়ি যায় এখন সুবহানাল্লাহ নবীজি কইলা কিয়ামতের দিন সারা উম্মতের জারজারি আমলের বিনিময়ে জান্নাত থেকে ডাকা হইব আবু বকর সিদ্দিকে উনিয়া কইলা ওগো নবী ইলা কোনো মানুষ ময়দান মাহশর হইবানি জানে আল্লাহর বেহেশতর প্রত্যেকটা দরজায় ডাকিব নবীজি কইলা হ্যাঁ হ্যাঁ নিশ্চয় হইবা আর আমি কই আর তুমি হইবা কও না সুবহানাল্লাহ তোরা জোরে মাতরা কও না সুবহানাল্লাহ
চিন্তা করো কিয়ামতের দিন আল্লাহর 8 জান্নাতের প্রত্যেকটাকে দেখা হইব আবু বকর খালি আমার বায়াও আবার কই না সুবহানাল্লাহ। হ্যাঁ এর লাগি আমার ভাইয়া ইমাম সাহেব আরো 500 টাকা দিয়েছেন আর কোনো ভাই আসুন 1000 টাকা দিতে 3 নম্বরে একজনে তুলা মারো আর বলে আমি ইনশাল্লাহ আল্লাহর ঘরে 1000 দিব আর এর মধ্যে দোয়া করে নিতাম ইলা হিম্মত নাইনি একজন মর্দে মুজাহিদর কত মাল আল্লাহ আসুন একজনে আর তুলা মারো না বলে আমি ইনশাল্লাহ 1000 টাকা মসজিদে দিতাম ও তোমারে লইয়া দোয়া করে নিতাম নাইনি হিম্মত একজনের 1000 হিম্মত করো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم يا الله আয় আল্লাহ ইয়াশানি ইয়াশি দরবারে শাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে আয় আল্লাহ তোমারই দরগাতে মাওলা উঠাইলাম হাত করিতেছি মহাপাপী বান্দা মুনাজাত নীতি নাকি জানি দোয়া করিবার কবুলের আশা রাখি দয়াতে তোমার আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রোধন তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন আল্লাহ তুমি বিনে কেহ নাই দিলে হাকাইয়া কোথায় যাইমু ফিরিয়া আইমু গড়িয়া গড়িয়া ও আল্লাহ মাগরিব থেকে এখন পর্যন্ত দীর্ঘ সময় দিনের আলোচনা হয়েছে আল্লাহ আমরা এক জমাতে জানিয়া বুঝিয়া গুনাহ সমঝিয়া আপনার কাছে তওবার হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনাহ মাফ ফরমাও আয় আল্লাহ নবী যে ফরমাইছেন তাইবু লিযামবি কামাল্লা যামবালা তওবা করনে ওয়ালার তওবারে আপনি কবুল করলে ওলা বেগুনাহ হয় যেন সে জীবনে কোনো গুনাহ করছে উনারে বামলাম আপনি কইছো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আপনি কইস যে গোলামে তওবা লাগান তওবা করব ঈমান আনব আমল ভালো করব আপনি তার তওবারে ওলা কবুল করবাই তওবা করিয়া গুনাহ তো মাফ করে দিয়া তার গুনাহ নাকি দি পরিবর্তন করি রে ভাই রে বাবা আমরা গুনাহরে মাফ ফরম আল্লাহ গুনাহগার যদি আর হই না ফরমান নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে তান ইয়া আল্লাহ আমরা হাজির জমাতে মাফ ফরমাও বহুত বয়ানতে আব্বা আম্মা ভাই বিরাদ আত্মীয় স্বজন বিবি বাচ্চা কবরত হইয়া ইয়াদ পাতাইছে ইয়া আল্লাহ আল্লাহ আমরা জমিনত হইয়া তারা কবর খানো আপনি আটখাইও না রে বাবা আমরা মা বাপ কবরবাসীর আপনি জান্নাতবাসী করে দাও আল্লাহ দুনিয়াবাসীর হায়াতে তৈয়বা দান ফরমাও तमाम दुनियार उम्मत मुस्लिमा रे माफ़ फरमाओ कबरबासीर मग़फ़िरतर फ़ैसला फरमाओ बढ़िए करे हॉस्पिटल बीमारी आजारी अपने शिफा फरमाओ अपने आलिमुम बिज़ाति सुदूर अल्लाह खे गुन आशा लोया खे गुन भरोसा लोया खे गुन विपद लोया खे गुन आफत लोया खे गुन बेमार लोया खे गुन आशा भरोसा लोया हाथ फजाई से शरा तुम्हें जानो हमें जानी ना अल्लाह तमाम और दिलों मकासीद रे अपने पूरा करी दो या अल्लाह अल्लाह माँ बुनेरा बाड़ी तकी हाथ उत्तोलन कर से अल्लाह अल्लाह खार खुना सबरो चलो या अपने देख रहे गंडाए खुंडाए तलार दिलों मकासीद रे पूरा फरमाओ तलारे माफ़ फरमाओ तलार मायर खानदान बाबर खानदान ने माफ़ फरमाओ या अल्लाह
বাড়িয়ে করে হসপিটালে বিমারি আধারি সেবা ভরি দেও রব্বুল আলামিন নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় চেন্নাই বোম্বে আল্লাহ সৌদিয়া লন্ডন জাপান আমেরিকা মুসলমানের যুবক যুবতী আসনি আল্লাহ আল্লাহ জরুরতর তাইদে বগির ভারত আল্লাহ বিদেশ বাড়েন যত মুসলমানের যুবক সকল আসনি তার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আয় আল্লাহ বহুত উলামায়ে কেরাম সকল জমিন থেকে বিদায় লইছেন দরজাত রে বুলন্দ ফরমাও আল্লাহ যারা জমিন ওয়াসন হায়াতে তয়্যিবা দান ফরমাও কত মানুষ আমরা দোয়ার দরখাস্ত করেন তার বিশ্বাস মাহফিল লইয়া কইব আপনি শুনবাই আপনি আল্লাহ আলিম বিজাতি সুদূর খে কইল কার কথা খে কইছে তুমি চিনো আমি জানি না আল্লাহ তামামর দিলের মাকাসিদ রে ফুরা ফরমাও আল্লাহ শেষ সোয়াল করিয়ার দুনিয়া আখিরাতের ইজ্জত দি মালামাল ফরমাও দুনিয়া আখিরাতের সিল্লতি থাকি আমরা হেফাজত ফরমাও আল্লাহ যে বাইন যে মেহনত করিয়া সাহায্য করি মাহফিল সাজাইলা এটার মেহনত রে আপনি কবুল আর মনসুর ফরমাও আল্লাহ আমরা কোনে ভালা রে আমলের তৌফিক দান ফরমাও আল্লাহ নবীজির খাতিরে আমরা দোয়া রে কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরত রহমান ছইয়া আমি গুনাহগার আপনার আমানত ছোটওয়ালা নিয়ার মকসুদে মনজিল পৌঁছায় আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।